হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে চলে এলাম নতুন একটা গাইডলাইন সেশন নিয়ে। So, আজকে মূলত কি কথা বলবো? আজকে মূলত এইচএসসি 26 তোমরা আমাকে অনেকগুলো কোশ্চেন দিয়েছো, তোমাদের বিভিন্ন জিনিস সম্পর্কে জানার আছে। সো আজকে মূলত তোমাদের ওই ছোট ছোট কোশ্চেন গুলোর অ্যান্সার দিই। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ভাইয়ার পরিচয় হলো, ভাইয়ার নাম দীপিত সাহা, বর্তমানে বুয়েটের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। ওকে, এন্ড তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল এটা, তো তোমরা চাইলে চেক করতে পারো। ওকে, সো চলো প্রথম কোশ্চেনে চলে যাই আমরা। তো তোমাদের প্রথম কোশ্চেনটা ছিল যে ভাইয়া, অফলাইন প্লাস অনলাইন দুইটাতেই কোচিং নেওয়া কি ভুল ডিসিশন? যে কোনো একটা চুজ করা কি উচিত? আমি বলবো যে দুইটা না কন্টিনিউ করে যে কোনো একটা কন্টিনিউ করো, তোমরা আইদার অনলাইন অথবা অফলাইন। আমার পার্সপেক্টিভ থেকে আমি বলি, তাহলে আমার অনলাইন কোচিংটা ভালো লাগে। কেন? দুইটা রিজন। আমি যখন অফলাইনে পড়তাম দেখা যেত কি আমি সবার সাথে তাল মিলিয়ে পড়তে পারতেছি না। স্যার একটা জিনিস পড়ায় ফেললো, আমি জিনিসটা বুঝি নাই, বাট বাকি সবাই বুঝছে। এর ফলে দেখা যাচ্ছে কি আমি কোশ্চেন করতে ভয় পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে কোশ্চেন করলে সবাই না কি ভাববে। অনেকে আছে না, একটু চিন্তা করে অনেক কিছু। সো অনলাইনে কি হইতো, আমি কোনো কিছু বুঝতেছি না, আমি কি করতাম, জিনিসটাকে রেকর্ডিং হিসেবে নামাই নিতাম, এরপর আমি দেখে নিতাম। তাহলে কি হইলো, আমার কনসেপ্টটা দুর্বল থাকলো না। বাট অফলাইনে কি হইতো, আমি জিনিসটা জাস্ট পড়া হচ্ছে না, মানে আমি নোট করতে পারতেছি না, মানে লিখতে পারতেছি না। এটা কিন্তু হয়, সবাই কিন্তু ক্লাস নোট তুলতে পারে না সাথে সাথে। অফলাইনে এই জিনিসটা সমস্যা। অনলাইনে তোমার রেকর্ডিং থাকে, তুমি তুলতে পারতেছ না, নো প্রবলেম, পরে তুলে নাও। এর ফলে হয় কি, লেকচার নোটটা খুবই সুন্দরভাবে সাজানো যায়। ওকে, সো এই হলো আমার অ্যান্সার ছিল এটা। চলো পরের কোশ্চেনে যাই। সো পরের কোশ্চেন একজন বলছো যে নাজমুস, তুমি বলছো যে হাউ টু গেইন এনার্জি ফর স্টাডি। আচ্ছা, এই জিনিসটা তোমাদের মধ্যে দেখলাম যে তোমরা অনেককে পড়ার জন্য এনার্জিটা খুঁজে পাচ্ছ না, বা একটু ডিমোটিভেটেড ফিল করতেছো, বা একটু ফ্রাস্ট্রেটেড ফিল করতেছো। আমি বলবো যে এখন এই জিনিসটা হওয়ার কথা না, অ্যাকচুয়ালি মাত্র কলেজ লাইফ শুরু করতেছো, এখন এই জিনিসটা আসার কথা না। 1 বছর পরে হলে সেটা বলতে পারতাম, মানতে পারতাম। বাট এখন এই মোমেন্টে এই জিনিসগুলো আসার কথা না। স্টিল বলবো যে তুমি একটু চিন্তা করো যে তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও, তোমার বাবা মা অনেক খুশি হবে না? তোমার বাবা মা তোমার জন্য এত কষ্ট করে তোমাকে পড়াশোনার জন্য এত টাকা খরচ করতেছে, তোমাকে বিভিন্ন কোচিং এ বা কলেজে পড়াচ্ছে। তুমি যদি ঠিক মতো না পড়াশোনা করে সেগুলো ফাঁকি দাও, তাহলে এটা কি হয়ে গেল, বিশ্বাসঘাতকতা হয়ে গেল না বাবা মার সাথে? তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও, তোমার চাইতে তোমার বাবা মা বেশি খুশি হবে। ট্রাস্ট মি, এটা সত্যি কথা। তোমার নিজের কাছেই তখন অনেক ভালো লাগবে যে এত ভালো একটা জায়গায় চান্স পাইছি, তোমার ফাইনালি এত কষ্ট করছো, ক্লাস 1 থেকে এখান পর্যন্ত কষ্ট করে আসছো। সবাই কোনো না কোনো কষ্ট করে তো অবশ্যই আসছো। তো তোমার সেই কষ্ট সার্থক হয়েছে মনে হবে আর কি। তোমার কাছে যে কোনো একটা জায়গায় গেলে তোমার মনে হবে তোমাকে খুব ভালো লাগবে, তোমাকে সবাই খুবই ইম্পর্টেন্স দিবে। বাট নর্মালি কি হয়, যে অনেকের হয় কি ক্যাপাসিটি আছে, বা সে পড়ে নাই। তো তখন দেখা যাবে কি, তোমার পরীক্ষা যদি কোনো একটা কারণে খারাপ হয়, তখন তোমার কাছে মনে হবে যে যদি আমি ভালো করে পড়তাম, ইস, তাইলে হয়তো আমি ভালো একটা জায়গায় চান্স পাইতাম আমার বন্ধুটার মতো। এই আফসোসটা যাতে তোমাদের না হয়, বুঝছো? এই আফসোসটা যাতে না হয় তার জন্য এখন থেকে কষ্ট করো। তাহলে ফিউচারে যদি একটা ভালো জায়গায় চান্স পাও, তোমার নিজের কাছে খুবই ভালো লাগবে, বুঝছো? সো যখনই মন খারাপ হবে বা যখনই এনার্জি পাবো না, একটু just চিন্তা করবা যে তুমি যদি চান্স পাও, বাবা মা কতটা খুশি হবে। জাস্ট এতটুকুই বলবো চিন্তা করতে, তাইলেই হয়েছে। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাই। ভাইয়া, কলেজে অনলাইন ক্লাস করে বাসায় সময় কম পাচ্ছি, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো? আচ্ছা, টাইম ম্যানেজমেন্টটা এই টাইমে সবচেয়ে বেশি জরুরি, আর এটা কিন্তু সত্যি কথা। কলেজে তুমি কতক্ষণ কলেজ হয়, আমি ধরে নিলাম তোমার কলেজ হলো নর্মালি সকাল থেকে শুরু হলে 1টা বা 2টা পর্যন্ত হয়। তুমি নর্মালি 3টার মধ্যে বাসায় এসে পড়ার কথা, তুমি যদি অন্য জায়গায় সময় নষ্ট না করো। তো তুমি যদি 3টার দিকে বাসায় আসো, তাহলে আমি ধরে নিই তুমি সাপোজ যে তুমি হলো, আমি জাস্ট একটা সিম্পল রুটিনের মতো একটা বলতেছি, হ্যাঁ, যে তুমি ধরে নিলাম তোমার কলেজ শুরু হয়েছে 8টা থেকে 1টা পর্যন্ত, বা 2টা পর্যন্ত, যাও 2টা পর্যন্ত ধরে নিও। তুমি এতক্ষণ হলো বাইরে ছিল, এবার বাসায় আসলা, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সবকিছু যা আছে সব করে নিলা। তুমি 3টা থেকে একটা পড়াশোনা শুরু করো। তো 3টা থেকে সাপোজ ধরে নিলাম তুমি 5টা পর্যন্ত পড়লা। 5টা পর্যন্ত তোমার যে কোনো একটা রেকর্ডিং দেখতে পারো, তোমার যদি কোনো জমানো পড়া থাকে তুমি সেটা দেখো। ওকে, বা কোনো কিছু জমানো পড়া বা ক্লাসের কিছু পড়া দিল বা ল্যাব বা যাই আছে না কেন, ওগুলো করতে পারো চাইলে এই টাইম। বা তুমি, আমি বলবো যে তোমার ম্যাক্সিমাম যে অনলাইন কোচিং টোচিং বা অফলাইন কোচিং, ওই জিনিসটা এই টাইমে পড়ো। এবার তুমি ঘুম দাও বা নামাজ যে যা আছে, তুমি এরপর তুমি 5টা থেকে 7টা পর্যন্ত একটা ব্রেক নাও। 5টা থেকে 7টা পর্যন্ত একটা ব্রেক। ওই টাইমে তোমার যাবতীয় যা কাজ আছে, তোমার যদি ঘুমাইতে ইচ্ছা করে তুমি ঘুমাও। ঘুমটা কিন্তু জরুরি, ঘুমের দিকে ফোকাস রাখো। ওকে, ঘুম কমায় দিবা না। ওকে,
দেন তুমি 7টা থেকে আবার পড়াশোনা শুরু করলাম। ধরো 7টা থেকে আমি বললাম যে 9টা পর্যন্ত একটা পড়ার রাউন্ড দিবে। তো এখন তুমি কি করলে, এখানে আমি সাপোজ ধরে নিলাম তুমি রেকর্ডিং দেখছো একটা। রেকর্ডিং মানে কি? রেকর্ডিং মানে হলো তুমি সাথে নোটও করবা। শুধু রেকর্ড দেখলে তো আর হবে না, তাই না? আমি এটা অলওয়েজ বলি তোমাদের, রেকর্ড দেখা মানে সাথে সাথে লেকচার নোটও জিনিসগুলোকে তুলবা। ওকে, সো 2 ঘন্টায় কিন্তু হয়ে যায়। মোটামুটি সবগুলো ক্লাসের ডিউরেশন এরকমই থাকে। ওকে, এর আগেও শেষ হয়ে যেতে পারে। এরপর তুমি 9টা থেকে 10টা তোমার কলেজে কিছু নিশ্চয়ই পড়া দিতে, কলেজে নিশ্চয়ই কিছু এসডব্লিউ দেওয়া হয়, কিছু পড়া দেওয়া হয়। ওই জিনিসগুলো করো। তোমার কলেজের পড়াগুলো শেষ করো 1 ঘন্টায়। কলেজে কি কি পড়াইলো আজকে ওই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করো, তাহলে কলেজের পড়াটাও হয়ে গেল। এরপর তুমি হলো সাপোজ ডিনার করলা। সাপোজ আমি ধরে নিলাম খাওয়া দাওয়া করলা, ডিনার টিনার করে আবার আস্তে আস্তে তোমার রাত 11টা বাজলো আবার টেবিলে। এবার 11টা থেকে 1টা পর্যন্ত, একটা না আমি বলবো 12টা পর্যন্ত তোমার যদি কলেজ থাকে, আমি বলবো যে 12টা পর্যন্ত এর উপরে যাইবো না। এর উপরে জাগলে হবে কি, তোমার সকালবেলায় কলেজে গিয়ে ঘুম পাবে, যেটা আমার হয়তো ম্যাক্সিমাম টাইমে, যে দেখা যায় একটু রাত জাগতাম তখন দেখা যেত কলেজে গিয়ে ঘুম পাই আমার। তো আমি বলবো যে 12টার মধ্যে চেষ্টা করে শেষ করার। এই 1টা ঘন্টা তুমি কি করবা, প্র্যাকটিস করো। কিছু একটা জিনিস, ধরো একটা অধ্যায় পড়ছিলা তুমি, ওই অধ্যায়টায় দেখা ম্যাথ গুলো প্র্যাকটিস করো। তুমি শুধু রেকর্ডিং দেখলে তো হবে না, নিজের পড়াশোনা করবা না, নিজের পার্সোনাল পড়াশোনা। এই পার্সোনাল পড়াশোনাটা 1 ঘন্টায় করো। আর তুমি যদি 1টা পর্যন্ত জাগতে পারো, 1টা পর্যন্ত জাগতে পারো তো ভালো, তুমি 2 ঘন্টা টাইম পাচ্ছ। এটা তোমার উপর আমি ছেড়ে দিলাম, তোমার যেটা ভালো লাগে আর কি। এটা হলো পার্সোনাল পড়াশোনা। এটা হলো আমার নিজের জাস্ট বলা, একদম হুবহু মিলবে এমন না, তুমি নিজের মতো করে সাজায় নিবে, একদম হুবহুই ফলো করতে হবে এমন না কিন্তু। ওকে, আর যদি কলেজ না থাকে, অনেক টাইমে কিন্তু এরকম দিন পাবা যে তোমার কলেজ কোনো কারণে বন্ধ, বা অনেক টাইমে আমরা ব্রেক পাই। ওই দিনগুলো একটু চেষ্টা করবা একটু বেশি কাজে লাগানো। ভাইয়া আগের ভিডিওতে অনেকগুলা বড় রুটিন দিছিলাম একটা, যদি কলেজ অফ থাকে তখন কিভাবে পড়বা, আমি বলবো যে ওই রুটিনটা দেখো তোমরা। ওকে, তাহলে ওই রুটিনটা তুমি ফলো করলে কলেজ অফ থাকলে, আর এটা ফলো করলে কলেজ অন থাকলে, তাহলে আশা করি মোটামুটি তোমার পড়াশোনায় আর অত হ্যাম্পার হবে না, টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো ঝামেলা হবে না। সবগুলা জিনিসই কিন্তু কভার করে দিলাম। ওকে, আশা করি এটা তোমাদের সবচেয়ে বেশি বার মানে আমাকে বলছো যে ভাইয়া কিভাবে একটা রুটিন দেন। সো আশা করি এখন দিয়ে দিচ্ছি, এখন সবাই খুশি আশা করি। ওকে, আচ্ছা ঠিক আছে, কমেন্ট বক্সে জানাও যদি আর যদি কোনো কোশ্চেন থাকে। ওকে, চলো পরেরটাই যাই। ভাইয়া ক্লাস করতে ভালো লাগে, নিজে বই থেকে করতে গেলে আটকে যায়। আচ্ছা, এটা ম্যাক্সিমামের প্রবলেম হয় যে ক্লাসে সব বুঝি ভাইয়া, নিজের হাতে করতে গেলে আর কি ভয় লাগে। তুমি ভয় কেন পাবা? তোমাকে কেউ বকবে তুমি যদি বাসায় ম্যাথটা না পারো? পরীক্ষায় ম্যাথ না পারলে বকতে পারে, বাসায় ম্যাথ না পারলে তোমাকে কেউ বকবে না। তুমি ভয় পাচ্ছ কেন? বাঘ না ভাল্লুক এটা? তুমি ওই টাইমে যদি ভয়, মানে বাসায় যদি তুমি ভয় পাও, পরীক্ষার হয়তো আরো ভয় পাবা। বাসায় যা ভয় পাবে না, ম্যাথ পারবা না, খুবই স্বাভাবিক। মাত্র কলেজে উঠছো, না পারাটাই স্বাভাবিক। বা নতুন একটা চ্যাপ্টার পড়তেছো, তুমি একবারই সব পারবে এমন না। হ্যাঁ আমি বুঝতে পারতেছি তুমি 19-এ পড়ছো, 19-এ একটা জিনিস একবার পড়লে হয়ে যেত, বা তুমি ফার্স্ট বয় ছিলা বা ফার্স্ট গার্ল ছিলা। বাট তুমি যখন কলেজ লাইফে উঠতেছো, এসএসসি পড়াশোনা এইচএসসি পড়াশোনা ডাবল, এমন সময়টাও কম। তুমি এসএসসি তে 2 বছর সময় পেতা, এইচএসসি তে অ্যাকচুয়ালি 2 বছরের চাইতেও কম সময় পাচ্ছি আমরা। তো ভয় লাগাটা স্বাভাবিক, বাট তার মানে এই না যে আমি ম্যাথই করা বন্ধ করে দিব। তুমি একটা ম্যাথ যত বেশি করবা, তুমি ওই ম্যাথটা দেখলে পরের বার ইজিলি চোখ বন্ধ করে করে ফেলতে পারবা। তো ভয় পাবা না, অ্যাটলিস্ট বইয়ের ম্যাথ গুলা করো। ওকে, না পারলে দেখে করো, না দেখে করতে হবে এমন তো না, গাইড দেখে করো ম্যাথ গুলা, তাও একটা প্র্যাকটিস হবে তোমার। সো প্র্যাকটিস হইতে থাকলে একটা টাইমে তোমার ভয় যাবে। চেষ্টা করবা যেখানে পরীক্ষা নেয় পরীক্ষাগুলো দেওয়া সিরিয়াস। তোমাদের এই জিনিসটা হয়, অনেকে কলেজে পরীক্ষা ঠিক মতো সিরিয়াসলি দাও না, ভুলেও এটা করবা না। আমি বলবো কলেজে পরীক্ষা সিরিয়াসলি দাও, এটাই ফোকাস করো। তুমি কলেজে ভালো করলে তুমি এমনি কনফিডেন্স পাবা, কলেজে খারাপ করলে কনফিডেন্স কমে যাবে। সো কলেজে ফোকাস রাখো। ওকে, ওকে চলো পরেরটা যাই। ভাই এসএসসি তে 4.8 দিয়ে পরীক্ষা দেওয়া যাবে? পরীক্ষা কি, চান্সও পাইছে এমনও আছে, এমন বুয়েট সিএসসি তে পড়ে এমনও আছে। ওকে, আমি নিজে চোখে দেখছি আর কি, যে 4.2 বা 4.3 এরকম কিছু একটা পাইছে এসএসসি তে, বাট এইচএসসি তে ভালোই করছে, ভালো একটা মার্কস পাইছিল, এবং বুয়েটে গিয়ে সে কম্পিউটার সায়েন্স চান্স পেয়েছে। মানে কম্পিউটার সায়েন্স পাইতে হলে মানে টপ 200 এর মধ্যে থাকতে তো হয়, বুঝতেই পারতেছো। তো টপ 200 যে কিনা এসএসসি তে এরকম করছিল, জিপি 5 ও পায়নি, বাট অনেক জিপি 5 পাইছে, সে বুয়েটে চান্স পায়। সো এটার সাথে এটা ভয় পাওয়ার কিছু নেই, আর অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা, জিপিএ 4 থাকলেই হয়েছে, অ্যাপ্লাই করা যায়। ওকে, সো এখন তোমার সেই সুযোগ, তুমি যা করছো আগে কোনো সমস্যা নেই,
এইচএসসি তে ভালো করে দাও, অ্যাডমিশন তোমার জন্য সুন্দর করে দাঁড়ায় আছে, পথ খুলে। ওকে, আশা করি ভালো আছে। ওকে চলো, সারাদিন কলেজ করার পর টায়ার থেকে একদিন পড়াশোনা হয় না, কিভাবে পড়বো প্লিজ? আচ্ছা, কিভাবে পড়বো অলরেডি আশা করি এটা আমি তোমাকে বলে দিছি। সো এখন আশা করি ওই জিনিসটা ফলো করবা। আর ঘুমটাকে ফোকাস রাখো। ওকে, সারাদিন পড়তে যাও না, ঘুমটাও দরকার আছে, এটাই বলবো। আচ্ছা, পরে দাদা অনলাইনে পড়ার পর কি অফলাইনে প্রাইভেট পড়তে হবে? প্লিজ বলেন। না, কোনো দরকার নেই, যে কোনো একটা জায়গায় ফোকাস রাখো তাইলেই হবে। ওকে। আচ্ছা ভাইয়া, ভাইয়া এভরিয়ার এনডিসি থেকে পোলাপেন অ্যাডমিশনে এত ভালো করেন। আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চেন করছে। কেন ম্যাক্সিমাম এই জিনিসটা কোশ্চেন থাকে। একটু আগে একটা কথা বলছিলাম মনে আছে, যে সবাই ভয় পায়। এনডিসি পোলাপান হয় কি, তাড়াতাড়ি ভয়টা চলে যায়। কেন? তুমি এনডিসি তে ফিজিক্স কোশ্চেন দেখো, বিশ্বাস না হলে, যে ওদের ফিজিক্স কোশ্চেন এতটাই কঠিন করা হয় যে এর থেকে কঠিন কোশ্চেন বইটা করা হয় না। সো এর ফলে কি হয়, যে যে ছেলেটা এত কঠিন কোশ্চেন দেখে অভ্যস্ত হয়ে গেছে 1.5 বছর, তার জন্য অন্য কোশ্চেন মনে হবে যে দেখ আমার নটরডেমে কোশ্চেনের থেকে তো ইজি না। তো এর ফলে কি হয়, তার ভয়টা দূর হয়ে যায়। প্লাস আরেকটা প্লাস পয়েন্ট, নটরডেমে স্যাররা মোটামুটি হেল্পফুল থাকে। তো তুমি না বুঝলে তাদেরকে যেসব তা তোমাকে বুঝাই দিবে, ক্লাসেই ভালো করে পড়ানো হয়। 3 নাম্বার, সেটা হলো কুইজ সিস্টেম নেওয়া হয় নটরডেমে। সবচেয়ে বেশি এফেক্টিভ আমার কাছে মনে হয়েছে সেটা হলো কুইজ। প্রতি সপ্তাহে 2টা বা 3টা করে পরীক্ষা নেওয়া হয়, এটা ফিক্সড টাইম দেওয়া হয় এবং নির্দিষ্ট জায়গার মধ্যে লিখতে হয়, যেটা তোমাদের ম্যাক্সিমাম জায়গাতে হয় না। কারণ তুমি যখন বইটা যাবা, বইটা কিন্তু ফিক্স স্পেস দেওয়া হবে, এতটুকু জায়গার মধ্যে তোমাকে লিখতে হবে। তুমি চাইলে মানে নোটশিট পাবা না। ওকে, সো এই জিনিসটা নটরডেমরা শুরু থেকে প্র্যাকটিস করা শুরু করে। প্রথম দিকে পারবা না, স্বাভাবিক। প্রথম দিকে তুমি 60, 50, 40 এমনও পাইতে পারো, বাট হাল ছেড়ে দিবা না। অলওয়েজ এটাই বলি, হাল ছেড়ে দিবে না। হাল ছেড়ে গেলে তো হেরে গেল। আগে আগে কেন হার মানবা, তাই না? যুদ্ধ শেষ হওয়ার আগে কেন হার মানবা? যুদ্ধটা করে দেখো আগে, তারপর। আচ্ছা, আরেকজন বলছে যে আচ্ছা আমাদের অ্যাডমিশন প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। আচ্ছা, আমি তোমাদেরকে বলি, তুমি এইচএসসি 26 আমি কনফার্ম, তো তোমার জন্য বলছি, তুমি এখন অ্যাডমিশন নিয়ে ভেবো না, তুমি এইচএসসি তে ফোকাস করো। তোমাদের ম্যাক্সিমামে আমি জিনিসটা দেখতাম, তোমরা তোমরা ভাবো কি, এইটা তোমরা এখানে আসো, তোমরা ভাবো যে এটা মনে হয় এইচএসসি, এই লাইনটাতে মনে হয় অ্যাডমিশন পাওয়া যায়। জিনিসটা এমন না। জিনিসটা হলো, আমাদেরকে যদি দেখাই এখানে, এরকম একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের এখানে হলো এইচএসসি, আর এই ফাইনাল এন্ডে হলো অ্যাডমিশন। আর তুমি বর্তমানে এই লাইনে দাঁড়ায় আছো। তুমি এইচএসসি পড়া ভালো করে পড়লে অ্যাডমিশনে এই অটোমেটিক তুমি একটা বুস্ট আপ পেয়ে যাবা। তো এটা ভাবা বন্ধ করো যে দুইটা জিনিস আলাদা। তুমি এইচএসসি এর জন্য যা যা পড়তেছো ওগুলো তোমার অ্যাডমিশনে কাজে দিবে, বিশ্বাস করো। তুমি যদি এইচএসসি তে ফোকাস না করে অ্যাডমিশন নিয়ে পড়ে থাকো না এখন, তোমার অ্যাডমিশনে কিন্তু ওয়ার্ক লোডটা একটু বেশি। তোমার এইচএসসি তে এতটুকু আছে, তুমি অ্যাডমিশন যদি না, তোমার এত কিছু হয়ে গেল। এর ফলে কি হলো, তুমি অনেক বেশি চাপ অনুভব করবা, মানে একটা টাইমে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো এই জন্য বলতেছি, বইয়ে ফোকাস রাখো। এইচএসসি তে কিভাবে ভালো করা যায় ওইসব জিনিসে ফোকাস রাখো। তুমি ওই জায়গায় ভালো করতে পারলে অ্যাডমিশনে তুমি এমনি ভালো করতে পারবা। তুমি যদি দৌড়টা শুরু করো না, তুমি বাকি দৌড় নিজেই দিতে পারবা। কিন্তু সমস্যাটা হয় কি, আমরা এখান থেকে এইখানে যাওয়ার চেষ্টা করি, তখন মনে হয় কি অনেক দূর, আমি এত দূর কেমনে যাব। তোমাকে তো এদিকে ফোকাস করতে কেউ বলে নাই, ফোকাস করো এখানে। তাই না? বাকিটা পথ তুমি স্পিড, ভ্যালোসিটি মনে পড়ে, ভ্যালোসিটি কাকে বলে? ওই ভ্যালোসিটি নিয়ে তুমি দৌড় দিতে পারবা বাকি পথটা। বুঝছো? ওকে, পরেরটা যে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট কেমনে করবো সবশেষে পড়ার জন্য, এটা অলরেডি বলে দিছি। সো আশা করি এখন ওটা ফলো করলে আর সমস্যা হবে না। বাকিটা তুমি নিজের মতো করে মডিফাই করে নিবে। ওকে, এক এক কলেজে সেটা এক রকম সিস্টেম। আর স্পেশালি শুক্রবার শনিবার ফোকাস করার চেষ্টা করবো, ওই দিনগুলোতে বুঝছো টাইম বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলা হয়েছে যে এনডিসি কুইজে কিভাবে ভালো করা যাবে। আচ্ছা, এটা তোমাদের ম্যাক্সিমাম একটা কোশ্চেন দেখলাম। তো আমি ফিজিক্স বাদে বাকিগুলোর ক্ষেত্রে বলি, ফিজিক্স বাদে বাকিগুলোর জন্য তুমি কলেজে যা পড়ানো হবে ওগুলো জাস্ট পড়বা, ওগুলোর দিকে ফোকাস করবা। ম্যাডাম বা স্যার যে যা পড়াচ্ছেন ওগুলো চেষ্টা করবা নোট রাখার। কলেজে এই সিস্টেমটা ভালো যে যা পড়ানো হয় ওগুলো থেকে কোশ্চেন করা হয়, প্লাস বই পড়ার চেষ্টা করবে, জাস্ট বই। ওকে, আর অনুশীলনী থাকে ওগুলো প্র্যাকটিস করবে। বাট কুইজে ফিজিক্সের জন্য একটু কষ্ট করতে হয়, ফিজিক্সের জন্য একটু বেশি খাটা লাগবে। সো ফিজিক্সের জন্য হয় কি, কনসেপ্টটা ভালো করার চেষ্টা করবা। তুমি শুধু কলেজ পড়ে হয়তো কনসেপ্ট ভালো না হইতে পারে, শুধুমাত্র বই পড়েও হইতে না পারে। তুমি চেষ্টা করবো গাণিতিক পদার্থবিজ্ঞান বই আছে পাঞ্জিরি পাবলিকেশনে, তুমি যেন ওইটা কিনতে পারো। ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করো অনেক।
আর যদি কোনো কিছু স্টিল না বুঝো, ইউটিউবে এনাফ ভিডিও আছে টপিকটা সম্পর্কে, চেষ্টা করো টপিকটা সম্পর্কে ডিটেলস জানা। শুধু মাত্র কোন একটা জিনিসের উপর ফোকাস করো না। ওকে, তোমার সবকিছু দেখে ক্লিয়ার হয়ে যাবে এরকম এটা কিন্তু ভাইবো না। ওকে, অনেক কিছু হইতে পারে তুমি দেখছো স্যার বুঝেছে বা তোমার কাছে স্টিল কোশ্চেন আছে, সাথে সাথে চেষ্টা করবো ওই জিনিসগুলো ক্লিয়ার করার। ওকে, আমরা ম্যাক্সিমাম করি জমায় রাখি, জমায় রাখি না। ওকে, আচ্ছা, তাইলে মোটামুটি ভালো করতে পারবা। আর চেষ্টা করবা মোটামুটি 70% মতো মার্কস ধরে রাখার, তাইলে মোটামুটি ভালো একটা র্যাঙ্ক পেয়ে যাবে। 60 থেকে 70% ধরে রাখার চেষ্টা করো, এর চেয়ে নামলে আর কি তোমার র্যাঙ্কে সমস্যা হবে। ওকে, 80% পাইলে বেশি বলা তো ভেরি গুড, মানে এটা কংগ্রেচুলেশন। ওকে, আচ্ছা ভাইয়া ক্লাস অনেক জমে গেছে, এখন কিভাবে কমপ্লিট করবো প্লিজ বলেন। তোমাদেরকে যে রুটিনটা দিছি অলরেডি ভাইয়া, তোমরা চেষ্টা করো ওইটা ফলো করার। আশা করি ওই রুটিনটা ফলো করে প্রতিদিন একটা করে ক্লাস যদি তুমি শেষ করতে পারো বা দুইটা করে ক্লাস যদি শেষ করতে পারো, তোমার তো এমনি ক্লাস শেষ হবে, তাই না? আর এখন থেকে জিনিসটা শুরু করো, কারণ যত দিন বাড়বে তত ক্লাস জমবে, এটা তো বুঝতেই পারতেছো, অলরেডি এটা বুঝে গেছো আশা করি। ওকে, আর দেরি না করে এখনই পড়াশোনা শুরু করো। ওকে, আচ্ছা ভাইয়া আমার বাবা মার ইচ্ছা মেডিকেল, বাট আমি বায়োলজি ভালো পারি না, ফিজিক্স ভালো বুঝি, মেডিকেলে এবং বুয়েটের প্রিপারেশন কি একসাথে নিতে পারবো? অবশ্যই। আচ্ছা, তোমাদেরকে আমি অলরেডি জিনিসটা আসলে বলছি, তোমরা জিনিসটাকে আলাদা ভাবতেছো কেন? মেডিকেলে কি থেকে কোশ্চেন করা হয়? বায়োলজি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করা হয়। বায়োলজি মানে কি? এইচএসসি তে বায়োলজি নাই তোমার? অবশ্যই আছে। বায়োলজির জন্য যে দুইটা বই পড়া আবুল হাসান স্যার বা গাজী আজমল স্যার, এই দুইটা বই থেকে কোশ্চেন করা হয় কানাচে কানাচে থেকে। সো তুমি যদি এইচএসসির জন্য ভালো করে পড়াশোনা করো, বুয়েটের জন্য এমনি চান্স পাবা। সরি, এইচএসসির জন্য যদি ভালো করে পড়াশোনা করো, মেডিকেলে তুমি এমনি চান্স পাবা, তাই না? জাস্ট মেডিকেলের জন্য একটু এক্সট্রা পড়া লাগে, হ্যাঁ ঠিক আছে, এগুলো পড়া লাগবে, জেনারেল নলেজ একটু এক্সট্রা জানা লাগে, ইংলিশ একটু ভালো হওয়া লাগবে। বাট ফিজিক্স কেমিস্ট্রি গুলো অলরেডি তুমি ইঞ্জিনিয়ারিং যা, মেডিকেলও তা। তুমি ইঞ্জিনিয়ারিং ভালো পারলে মেডিকেলে এমনি ভালো পারতেছো, যেহেতু কমন জিনিস। বায়োলজি কিভাবে তুমি এইচএসসি তে ভালো করে যদি পড়াশোনা করো, মেডিকেলে এমনি কাভার আপ হয়ে যাচ্ছে। তুমি ইংলিশ ইংলিশ পড়তেছো, তো ইংলিশের জন্য একটু কষ্ট করা লাগে এক্সট্রা, জেনারেল নলেজের জন্য এক্সট্রা কষ্ট করা লাগে, বুঝছো? তো তুমি এইচএসসি তে যত ভালো পড়বা, তোমার অ্যাডমিশন তত লোড কম পড়বে। তো কেন পসিবল না? আর এটা তো অলরেডি তোমরা দেখতে পারোই যে একজন দেখা যায় 3 জায়গায় চান্স পাচ্ছে, কেমনে সম্ভব? যদি পসিবল না হয়, অবশ্যই পসিবল। আর আমি বলবো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ফোকাস রাখো, প্লাস ব্যাকআপ প্ল্যান হিসেবেও রাখো। আর মেডিকেলের ব্যাকআপ প্ল্যান বলতে হলো যে তোমার মেডিকেলে 3 ধরনের পরীক্ষা হয়। আর্মি মেডিকেলে একটা হয়, ডেন্টিস্ট মানে ডেন্টাল মেডিকেল, আর একটা হলো নর্মাল যেটা আমরা বলি এমবিবিএস পরীক্ষা আর কি, মানে এমবিবিএস এর জন্য কি বলে অ্যাডমিশন টেস্ট হয় আর কি। সো মেডিকেল লাইনেও কিন্তু 3 ধরনের আর কি তোমার অপশন আছে। সো এমন না যে তোমার একটা না হইলে আর হয়তো হওয়ার চান্স নেই। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং নাও, তাহলে তো অফকোর্স হাজার হাজার লাইন খোলা আছে। এরপর তুমি মেডিকেল, যা আমি যেটা করছিলাম, আমি হলো ইঞ্জিনিয়ারিং ফোকাস করছিলাম, বাট এইচএসসি তে বায়োলজি পড়ছিলাম এইচএসসি টাইমে। সো বায়োলজি যেহেতু অলরেডি পড়া আছে, সো পরীক্ষা দিছিলাম আর কি। দেখা যাক কি হয়, কারণ আমি তো বলতে পারি না আমি বইটা চান্স পাবো, এটা তো কেউ শিওর হয়ে বলতে পারতেছে না। যদি না চান্স না পাই, তখন আমি কই পড়বো? তখন আমি হয়তো মেডিকেলে পড়তাম, বলা যায় না কি হবে। সো অফকোর্স তুমি দুইটার জন্য প্রিপারেশন নাও, আর সেটার জন্য এইচএসসি তে ভালো করার চেষ্টা করো, বাকিটা এমনি হয়ে যাবে। মেডিকেলে এমসি বুক লিস্ট বলেন, ফিজিক্সের জন্য ইশাক স্যার, কেমিস্ট্রির জন্য হাজারিন স্যার, বোটানির জন্য আবুল হাসান, জুলজির জন্য কাজী আজমল স্যার, এই তো এগুলি। আর বাংলা সরি ইংলিশ আর জেনারেল নলেজ এটা একটু বাইরে থেকে পড়তে হয় আর কি, গ্রামাটিক্যাল জিনিসপাতি লাগে। ওটা কোন একটা কোচিং এ তুমি ভর্তি হলে তো ওখান থেকে ইংলিশ এমনি পারবা। আর জেনারেল নলেজ হলো লাস্ট 1 মাস পড়লেই হয় মোটামুটি, এটাই মোটামুটি কিন্তু হয় লাস্ট 1 মাস, মেডিকেল লাস্ট 1 মাস জাস্ট জেনারেল নলেজ পড়লেই হয়। রেগুলারলি মেনটেন করতে পারছি না, এটা তোমার নিজেকে নিজে ঠিক করতে হবে ভাইয়া। এটা আমি কিভাবে ঠিক করব? পড়া ভুলে যাই, পড়া 1 মাস পর পর রিভিশন দেওয়ার চেষ্টা করবো, তাহলে ওই জিনিসটা আর হবে না। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব অলরেডি ভাইয়া দেখাই দিচ্ছি। ওকে, আশা করি জিনিসগুলো ক্লিয়ার। এসিএস এর সাথে আগাইলে একটা ম্যাক্সিমাম কোশ্চেন করো যে এসিএস এর সাথে আগাইলে কি তোমার সিলেবাস শেষ হবে? এসিএস এ মোটামুটি এখন পর্যন্ত যতগুলো ইয়ার তো হয়েছে, তোমাদের এইচএসসি পরীক্ষার আগে সিলেবাস শেষ করানো হয় মোটামুটি অলওয়েজ। অলওয়েজ এই জিনিসটা হচ্ছে, তো তুমি এই জিনিসটার ব্যাপারে মানে নিজের কাছে এই জিনিসটা বিশ্বাস রাখতে পারো, এই ভরসাটা রাখতে পারো। ওকে, তুমি যদি এসএস এর সাথেও আগাও, তোমার সিলেবাস পরীক্ষার আগে শেষ হবেই। ওকে, সো এবার তোমার ইচ্ছা, তুমি নিজেও পড়তে পারো, নিজে পড়েও আগাতে পারো, বাকিটা তোমার ইচ্ছা। ওকে, হ্যাঁ, সিলেবাস শেষ হওয়া নিয়ে কি চিন্তা করার কারণ আছে? নো, নো চিন্তা। অন্তরীকরণ আছে, মিড টার্মে অন্তকে কখন পড়ানো হবে। আচ্ছা, অন্তরীকরণ তুমি চাইলে আর্কাইভ ক্লাস হয়তো পাবা। সো তুমি যদি ভর্তি হয়ে থাকো অলরেডি ম্যাথ সাইকেলে, মানে অভিজ্ঞতা রাখি ভাইয়া, সো তুমি এখানে আর্কাইভ ক্লাসও দেখতেই পারবা। আর প্লাস তোমার যদি ইচ্ছা হয় যে না আমি ইউটিউব থেকে করতে চাই, ইউটিউবে অ্যাভেলেবল কন্টেন্ট আছে। কেতাবুদ্দিন স্যার ফলো করলে কি হবে? ইঞ্জিনিয়ারিং
জিনিসটা এমন না। ওকে, তোমরা জিনিসটাকে ভাবো কি যে জিনিসটা এমন না যে বুয়েটের স্যাররা কিন্তু কোশ্চেন করার টাইমে এরকম ভাবে না যে এত স্যার থেকে আমি কোশ্চেন করবো। ওকে, তোমার এইচএসসি টপিক থেকে কোশ্চেন করা হয়, সাথে কিছু অ্যাডভান্স লাগানো হয়। তারা কোনো বই স্পেসিফিক দেখে কোশ্চেন করে না, সবগুলো বই মিলাই ঝিলাই করানো হয়। বাট হ্যাঁ, কেতাব স্যার কেন বলি, কেতাব স্যার একটু কঠিন ম্যাথ আছে, কঠিন ম্যাথ করলে তোমার ভয় দূর হবে, বাস এতটুকু, আর কিছুই। তাহলে তোমার ব্রেন গুলো খুলবে। বাট তার মানে এই না যে কেতাব পড়ছো মানে তুমি সব পারবা। ওকে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলেন, অলরেডি বলছি। আপনাদের লেকচার ফলো করার পর পর কি করতে হবে, বই ফলো করতে হবে, মানে বইয়ের ম্যাথ করার চেষ্টা করবা, এক্সারসাইজ নোট করার চেষ্টা করবা। আর যদি সময় পাও, সময় পাওয়ার কথা না, যদি সময় পাও, তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে, তুমি চাইলে দেখতে পারো। ওকে, সো আজকে এই পর্যন্তই। তোমাদের যা যা কোশ্চেন ছিল টুকটাক এগুলো অ্যান্সার করার চেষ্টা করলাম। এখন থেকে ভালো করে পড়াশোনার চেষ্টা করো, সময় আছে তোমাদের জন্য, এখনো সময় আছে। বাট এর চেয়ে বেশি সময় নষ্ট করে না, তাইলে তোমাদেরই পস্তাইতে হবে। সো আর কনফিডেন্স রাখো, ভয় পাবা না, এই টাইমটাতে ভয় পাবা না। তুমি ভালো করে পড়াশোনা করলে 1 বছর পর এমনি ভালো করতে পারবে। তোমাদের মধ্যে থাকতে আমি ফিজিক্সে খুবই দুর্বল ছিলাম, এটা সত্যি কথা। তুমি আমার ফ্রেন্ডদের জিজ্ঞাসা করতে পারো চাই, আমি ফিজিক্সে অনেক খারাপ পড়তাম, ফিজিক্সে আমি কনসেপ্ট কিছুই বুঝতাম না। বাট আমি 1 বছর টানা লেগেছিলাম, সেকেন্ড ইয়ারে গিয়ে ভালো করছি। তুমি এখন পড়তে থাকো, তুমি সেকেন্ড ইয়ারে গিয়ে ভালো করবা, এখনই ভালো করবা। সবাই এক না, 90% স্টুডেন্টই দেখা যায় কি সাথে সাথে পড়া শুরু করতেছে, মানে এখন পড়াশোনা শুরু করতেছে। 10% কিছু আগে থাকে, ঠিক আছে। বাট বুয়েটা তো সিট 10% না, বুয়েটা সিট অনেক, ঢাকা ইউনিভার্সিটি সিট অনেক। সো তুমি এখান থেকে একটা সিট দখল করতে পারলেই তো হয়েছে, তাই না? সো তুমি পড়াশোনা করে যাও রেগুলারলি, আর কিচ্ছু নেই চিন্তা করার দরকার নেই। আর নিজের সাথে কম্পিটিশন করো। ওকে, নিজে আগে যে পরীক্ষাটা যেমন পাইছো তার থেকে বেশি পাওয়ার চেষ্টা করো। যদি দেখো ভালো করতেছো তাইলেই হবে, কোনো ফ্রেন্ডের সাথে কম্পিটিশন দেওয়া দরকার নেই। ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, মনুষ্যত্ব ধরে রাখো। ওকে, আর এই তো, মানুষের জন্য কাজ করার চেষ্টা করো, আর দেশকে ভালোবাসো, বড় হয়ে ভালো একটা মানুষ হও, এই প্রার্থনাই করি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, হ্যাঁ।